রাহুল গান্ধীর ৫৪তম জন্মবার্ষিকী। সেই ৫৪তম জন্মদিবস উপলক্ষে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধীর জন্মদিন উদযাপন ও গরিব মানুষদের সঙ্গে সময় কাটানো ও মিষ্টি বিতরণ। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য নিজে। We the people of India solemnly resolve to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and the integrity of the nation. Our Constituent Assembly this 26th day of the November 1949 do hereby adopt, enact and give to ourselves this Constitution. এটা হচ্ছে বাংলা হচ্ছে যে আমাদের সবারই যোগ্যতা আছে, অধিকার আছে সমানভাবে চলা। বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে আমাদের দেশের সংবিধান। এই সংবিধান অনুযায়ী আমরা সবাই কাজ করব। সুতরাং আপনাদের সকলেরই অধিকার আছে, কথা বলার অধিকার আছে, ভালোভাবে থাকার অধিকার আছে, ভালোভাবে চলাফেরা করার অধিকার আছে। এই অধিকারটা আমরা সবাই মিলে রক্ষা করবো। এটাই হবে আজকের দিনে রাহুল গান্ধীর জন্মদিনে আমাদের। ঠিক আছে? তো দেশের বহু মানুষই চেয়েছিলেন যে আজকের দিনটি একটু সমারোহ করে পালন করা, কিন্তু নেহরু গান্ধী ফ্যামিলির পরিবারের একটা চিন্তাধারায় হচ্ছে গরিব মানুষের পাশে দাঁড়ানো। তাই তিনি বললেন যে না, কোনো সমারোহ করার দরকার নেই, গরিবদের পাশে যাওয়া, তাদের ফুল মালা মিষ্টি দেওয়া, তারা যে আনন্দ পায় তাহলেই সব থেকে ভালো হয়। আমিও আপনাদের কাছে বলবো, এখানে উদ্যোক্তারা আপনাদের হাতে করেছি, আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন তিনি আমাদের দেশকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, দেশের সমৃদ্ধি আনতে পারে। অসুস্থ লোক যাদের ভালো চিকিৎসার দরকার, তাদের ভালো চিকিৎসার ব্যবস্থা সবাই যাতে ভালোভাবে দিয়ে করতে পারে, তার ব্যবস্থা তিনি যাতে একদিন করতে পারেন, ভারতের প্রধানমন্ত্রী সেই প্রার্থনাটা আপনারা করবেন। এটাই আপনাদের কাছে আশা করুন। তো আপনাদের কাছে আপনারা মিষ্টি খেয়ে নিন, আপনাদের ভালো লাগবে, আপনাদের সকলের ভালো হোক, এটাই আমি চাই। ঠিক আছে? তারপরে প্রত্যেকটা দিন এভরিডে আমি ভাড়াকে এভরিডে করে আসছি এবং তাকে আমি অনেকটাই তুলে দিচ্ছি। ওদের এত নাম্বার পেয়েছে, এত ওদের 3 লাখ কত হাজার পেয়েছে এই লাইব্রেরি এইটা বাংলায় হয়তো অত হয়নি, বাংলায় পারেনি, কিন্তু ওইদিকে হরিয়ানা, তারপর তোমার উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ইয়েতে পাঞ্জাব, তারপর লাইব্রেরি যেখানে রাজীব গান্ধী ছিল সবচেয়ে নগরী, আপনাকে দিলে আরো অনেকও এগিয়ে যেত যদি ইভিএমের কারচুপি না হতো। এত ইভিএমের কারচুপি হয়েছে যে তিনি বলছিলেন 400 পার, সেখানে দেখা গেল 240 এবং রাহুল সেখানে 100 এসেছে। রাহুল আগে কিন্তু রাহুল আস্তে আস্তে অনেক উঠে যাচ্ছে। আর এত মানে সুপ্রিম কোর্ট সাপোর্ট করেছে, মানে এত ভুল করেছে, অপোজিট পার্টি অনেক ভুল করেছে। পয়সা কীভাবে পয়সা কোথায় যাচ্ছে কি হচ্ছে হয়তো বিশ্বাস করবে না, হয়তো জিতে যেতেও পারে। এটা নিয়ে এখন তখন চলছে আমাদের
সে পুরো কন্যাকুমারী থেকে কাশ্মীর, কন্যাকুমারী টু কাশ্মীর পায়ে হেঁটে তার সাথে প্রচুর মানুষ একসাথে হয়েছে, হয়ে সে 5,000 কিলোমিটার মানে হেঁটেছে পা দিয়ে কন্যাকুমারী থেকে কাশ্মীর। মানে বাংলাতেও এসেছে, আমার অন্ধ্রপ্রদেশ থেকে এই বাংলায় পুরো বাংলা করেছে, প্লাস বিহার, প্লাস তোমার উড়িষ্যা, কিছু বাংলায় নেই। একদিন না একদিন আমি প্রত্যেকবার বলেছি তুমি ভারত জোড়ো যাত্রা করো, ভারত জোড়ো যাত্রা করো। যখনই আমাকে জিজ্ঞেস করতে ম্যাডাম কী করবো, করে যাও, করে যাও, তো পারো করো, করে যাও, করে যাও। আমি যখন জানি যে লোকগুলোকে দেখাশোনা করছেন তাদের জন্য আমরা আমাদের যেটুকু সমর্থক ছিল সেইটুকু আমরা করতে পেরেছি। বড় আদার অনেক ভালোভাবে সব কথাগুলো বলেছে। আজকে মানুষ, গরিব মানুষের জন্য একটাই লোক, পুরো ভারতবর্ষে একটাই লোক আছে, তার নাম হলো রাহুল গান্ধী। তার জন্মদিনে তার জন্য আপনারা একটু শুভেচ্ছা দিন। তার ভালো হলে আপনাদের সবার ভালো হবে এবং আপনাদের জীবনে অনেক উন্নতি হবে এবং আপনাদের যে কষ্টটার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেই কষ্টটাকে কিছুটা হলেও কমবে এবং ভগবানের কাছে এটাই প্রার্থনা করবেন যে রাহুল গান্ধী যেন আগামী দিনে দেশে যেরকমভাবে আজকে তিনি সবার মধ্যে, সব মানুষের মধ্যে তার চিন্তাধারা নিয়ে এসছেন, সেটা আগামী দিনে আরোভাবে আসতে পারেন এবং তিনি এই দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। এটা দেখবেন। ধর্মেও এইসব নিয়ে রাজনীতি যারা করেন তাদের বিরুদ্ধে আমরা সবসময় ছিলাম এবং থাকবো। আমরা গরিব মানুষের মধ্যে, দলিতদের মধ্যে, একদম যারা সব থেকে নিচু কাস্টে আছে তাদের জন্য আমরা সবাই প্রথমে আমরা দাঁড়িয়ে আছি, কংগ্রেস পার্টি দাঁড়িয়ে আছে, এটা আপনারা ভুলবেন না। ধন্যবাদ। বিশ্বে এমন কোনো নেতা দেখাতে পারবেন না যে পায়ে হেঁটে সমাজের সমস্ত শ্রেণী মানুষের সাথে কথা বলেছে, তাদের দুঃখ দুর্দশা বোঝার চেষ্টা করেছে যে কি তাদের দুঃখ, কি দুর্দশা। কখনো পায়ে হেঁটে, কখনো গাড়ির মাধ্যমে প্রায় 10,000 কিলোমিটার এই ভারতবর্ষের প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা সমাজ মাধ্যম মানুষের সাথে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা বলে। সেরকম একজন নেতার আজকে আমাদের জন্মদিন। তাই সেই নেতার জন্মদিনে আমাদের আগের বছরে যেহেতু মণিপুর হিংসাত্মক হচ্ছিল, মণিপুর ঘটনার জন্য আমাদেরকে উনি প্রোগ্রাম করতে দেননি, কোনো প্রকার কেক থেকে শুরু করে কোনো রকম প্রোগ্রাম করতে দেননি, কারণ ছিল মণিপুর ইস্যু। কিন্তু এবারে আমরা পারমিশন পেয়েছি রাহুলজির কাছ থেকে বা রাহুলজির অফিস থেকে, তাই আমরা যুবক মোর্চার তরফ থেকে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীর জন্মদিনগুলোকে আজকে আপনাদের হাতে আমাদের প্রিয় নেতা প্রদীপ ভট্টাচার্য মহাশয় হাতে গিয়ে পুষ্টি করে দিয়েছে। সেই রাহুল গান্ধী আজ জন্মদিনগুলোকে রাহুল গান্ধী যে মেসেজ কবিতাকে দিয়েছে, সেই মেসেজটা আমরা এই পাঠিয়ে আমরা আজকের এই রাহুল গান্ধী জন্মদিন কেন্দ্র করে দক্ষিণ গোয়া যুব পুজোর উদ্যোগে আপনাদের হাতে এই মিষ্টি যেগুলো রয়েছেন তার জন্য আমরা রাহুল গান্ধীকে কৃতজ্ঞ জানাচ্ছি আপনাদের কাছে। আমাদের মধ্যে আমাদের প্রিয় নেতা প্রদীপ ভট্টাচার্য মহোদয় কিছু অর্থ আপনাকে বক্তব্য রাখতে প্রদীপবাবু, বলছিলাম কংগ্রেসের এই লোকসভা ভোটে বিপুল ভোটে জয় এবং তারপর এই ধরনের একটি ভালো কর্মসূচি কি বলবেন? সব থেকে বড় কৃতিত্ব কংগ্রেস ভারতবর্ষে যে ফল করেছে তার জন্য আমরা সকলেই খুশি। রাহুল গান্ধীর কঠোর পরিশ্রম, তার দক্ষতা দেশবাসীর স্বীকৃতি দিয়েছে। তার জন্মদিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি দীর্ঘ আয়ু লাভ করুন, আমাদের দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করে দেশের মধ্যে ঐক্য সংহতি নিয়ে আসুন, দেশকে দারিদ্র্যের হাত থেকে মুক্তি দিয়ে, মানুষের বন্ধ দশা থেকে মুক্তি দিয়ে দেশকে আলোক উজ্জ্বল করে। 2026-এ কি কংগ্রেস আরও ভালো ফলাফল করবেন, কি আশাবাদী করছেন? নিশ্চয়ই করব। 2024 লোকসভা কংগ্রেসের আশাস্বরূপ ফলাফল একদিকে বলা যেতে পারে উত্তরপ্রদেশ, রায়বেরেলি এবং তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র। গোটা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের এই যে
জোরাজুরি ফলাফল এর ফলে অনেক পরিমাণে কিন্তু আশাবাদী কংগ্রেস। সর্বোপরি কিন্তু একইভাবে প্রভাব ফেলেছে এই শহর কলকাতাতে। অর্থাৎ আজ রাহুল গান্ধীর জন্মদিন, অর্থাৎ 54তম জন্মদিন, আর সেই জন্মজয়ন্তীর তিথিতে কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে ভবানীপুর নর্দন পার্কের পাশে যে সংকল্প অ্যাসেম্বলি রয়েছে সেখানে কিন্তু পৌঁছে গেলেন দক্ষিণ কলকাতা কংগ্রেসের তরফ থেকে একাধিক নেতৃত্বরা, এবং শুধু দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফ থেকে ছিলেন না, একই রকমভাবে কিন্তু ছিলেন মহিলা কংগ্রেসের সমর্থক যারা ছিলেন তারা। অন্যদিকে দাঁড়িয়ে ছিলেন কংগ্রেস নেতা ভট্টাচার্য। ইতিমধ্যেই তারা কিন্তু এই রাহুল গান্ধীর জন্মজয়ন্তী বা জন্মদিন উপলক্ষে তারা আজ গরিব মানুষদের পাশে থেকে দাঁড়ালেন এবং তাদের কাছে কিন্তু ইতিমধ্যেই মিষ্টি মুখ সহ এবং মিষ্টি একাধিক উপহার কিন্তু তুলে দিলেন। এবং আজ তারা এই রাহুল গান্ধীর জন্মদিন থেকে শপথ বা অঙ্গীকারবদ্ধ পাঠ করলেন আগামী দিনে কিন্তু কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করবেন সাধারণ মানুষ, এবং তার ফলে কিন্তু কংগ্রেস দিল্লির মসনদে প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন 2026 সালে। এই অঙ্গীকারবদ্ধ হলেন কিন্তু আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সমর্থকরা, এবং আগামী দিনে তারা গরিব মানুষদের পাশে রয়েছেন, সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষদের পাশে রয়েছেন। এই কথার অঙ্গীকারবদ্ধ বার্তা তুলে ধরলেন আজকে এই রাহুল গান্ধীর জন্মদিনের এই বিশেষ দিন থেকে। এখন দেখার বিষয় পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় এবং দিল্লির মসনদে আদেও কংগ্রেস কি কোনো তাদের প্রতিপাদিত্ব লাভ করতে পারবে সেই বিষয়ে কিন্তু হচ্ছে এখন বিস্তারিত প্রশ্ন। দেখতে থাকুন ভিশন প্লাস ভবানীপুর থেকে বিশ্বের রিপোর্ট ভিশন প্লাস নিউজ কলকাতা।